বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো অবশেষে আজকে আমি যাচ্ছি বাপের বাড়িতে। তো দেখো, এই যে বাবু রেডি হয়ে গেছে, একটু সেন্ট মাখছে। আমার ব্যাগপত্র রেডি। এই যে একটা সাইড ব্যাগ নিয়েছে আর একটা জামা কাপড়ের ব্যাগ, ব্যাস এই। চলো বাবু, দাদু জুতোটা পরে নাও। তুমি আর একটা জুতো কই? জুতো পরো। তো আমরা এখানে বিরাটি স্টেশনে এসে বসে আছি। আমার বাবুর বাবা মানে আমার বর এসে আমাকে আগিয়ে দিয়ে গেল। ও আছে এখনও, আমরা ট্রেনে উঠে যাব, তারপরে ও বাড়িতে চলে যাবে। তো মা ওখানে এসে দাঁড়িয়ে আছে। আর একা একা যাতায়াত করতে আমার একটু ইচ্ছা করে, তো তার জন্য একা বেরিয়েছি। আর দেখো, মা বেশ খানিকক্ষণ এসে দাঁড়িয়েছিল গুমা স্টেশনে। এবার কিছু খাবার টাবার কেনা দেওয়া করার পরে টোটোয় করে চলে আসছি। তারপরে আবার কথা হবে, চলো। তো বন্ধুরা, বাপের বাড়িতে চলে এসেছি, ঘন্টাখানেক হয়েছে। আসার পরে একটু চান করে নিয়ে একটু ফ্রেশ হয়ে খানিকক্ষণ শুয়েছিলাম। একটু টায়ার্ড লাগছিল, অনেক দিন বাড়ি থেকে বেরোই না, তো তার জন্য। তো দেখো, এই যে ঘর হচ্ছে এখানে, আর ওইটা হচ্ছে আমাদের পুরোনো ঘরটা। চলো। আর এদিকে বাবু চলে গেছে রাস্তায় ওর মাসিদের সঙ্গে খেলা করতে। এরকম আমাদের বাড়ির সামনে থেকে জাস্ট এরকম রাস্তা। তো ভিউটা কেমন লাগছে? ভালো লাগছে না? গ্রাম পেয়ে আসতে সত্যি গ্রামের পরিবেশটা অন্যরকমই। তো এখানে 2-3 দিন থাকবো, তারপরে আবার চলে যাব। ওই যে মা ওখানে বসে আছে, মা কাজ করছে। চলো তোমাদেরকে দেখাই একটা জিনিস। দেখো, এগুলো সব আমাদের জমি। এই যে টোটাল এগুলো সবই আমাদের জমি। আর ওইখানটায় ওই যে ওই সরস্বতী, ওখানটায় হাঁস আছে কটা, তোমাদেরকে ক্যামেরা আসছে না। পরে যখন যাব ধারে, তখন গিয়ে তোমাদেরকে দেখাবো কি কি হাঁস। দেখো, একসময় এইখানটায় জল থাকতো না, এখন পুরোটা জল থাকে। তার জন্য জঙ্গল জঙ্গল হয়ে গেছে। আগে শুকনো থাকতো, আমরা এখানে কত খেলাধুলো করেছি। এই সাইডটা আমাদের জমি, এইটাও জমি আমাদের, ওইটাও আমাদের জমি। তার ওই পাশটায় আরেকটা জমি, তারপরে ভেড়ি কাটা হয়েছে। ভেড়ি কাটার জন্য আমাদের এই অবস্থা। এখানে জল বেরোয় না, তো যথারীতি তার জন্য এখানে জল জমে থাকে। দেখো, এই দেখো গ্রামের ভিউটা। দেখো গাছে কত ফুল ফুটেছে, জবা ফুল। এখানে কিছু গাছ আছে, একটা বট গাছ, এটা মানে অশ্বত্থ গাছ। বাবা দেখো, এখানে উচ্ছে গাছে উচ্ছে হয়েছে, দারুণ লাগছে। তো আসার পরে খানিকক্ষণ রেস্ট টেস্ট নিলাম। তারপরে বড় মা এক থালা ফল কেটে দিয়ে গেছিলো, আম, কাঁঠাল, লিচু, জাম, মোটামুটি এখন সিজনে যে সমস্ত ফল সবটাই দিয়েছিল। আর সাথে তরমুজও দিয়েছিল। তো বাবু খেয়ে নিয়েছে তরমুজ। তারপরে চলে এসেছে এই পার্কে খেলা করতে। ছোটোখাটো একটা পার্ক মতন মন্দিরের এখানে। এখানে সুন্দর হাওয়া হচ্ছে, দেখো চারিদিকে কি সুন্দর গাছের পাতাগুলো নড়ছে, প্রচণ্ড হাওয়া। তো এখানে বসে আছি সবাই মিলে, বেশ বসার জায়গা আছে। তো তো সেখানে সবাই মিলে গল্প করা হয়েছে। তারপরে সন্ধ্যের সময় আমি বাড়িতে চলে এসেছিলাম। আসার পরে একটু খিদে পেয়েছিল, আর এখানে একটা কাকু ঘুগনি বিক্রি করে, আর সবসময় এসে খাই, খুব ভালো লাগে ঘুগনিটা। তো একটু ঘুগনি দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিচ্ছি সবাই সন্ধ্যার টিফিন। আর এতটা রাস্তায় এসেছি তো একটু খিদে খিদে পেয়ে গেছিলো। মা অনেকক্ষণ ধরে বলছিল যে মুড়ি খা, একটু মুড়ি চানাচুর খেয়ে নে। তো আমি খাচ্ছিলাম না। তো খাওয়ার পরে আমার বোন মানে আমার কাকুর মেয়ে, ও আবার করেছিল চাউমিন, যে দিদি দেখবি আমি কি সুন্দর চাউমিন করতে পারি। তো আবার 8টা নাগাদ চাউমিন করেছিল, তাই একটু চাউমিনও খেয়ে নিলাম। তারপরে আর সেদিনকে ভিডিও করা হয়নি। পরের দিন একবারে সকালবেলা উঠে পড়েছি। উঠে এত টায়ার্ড লাগছিল, এত মাথা যন্ত্রণা করছিল যে ঘুমিয়ে গেছিলাম। আমি 8টার মধ্যে ঘুমিয়ে গেছিলাম। তো তারপরে সকালবেলা ঘুম থেকে উঠেছি, এখন বাজে সকাল 8টা। তো এখন ঘুম থেকে উঠে বা মা গেছিলো আমাদের, তোমার তো দেখালাম আমাদের নিচু জমি, তো পাশ থেকে পাড় মতন করা আছে। তো ওখান দিয়ে অনেক গাছপালা আছে, আম গাছ, বিভিন্ন রকম গাছ আছে। তো মা আম পাড়তে গেছে। তো আমার বোন বলছে, দিদি তুই যাবি? আমি বলছি চল, চলে যাই। তো একবারে বলছে গেলে কিন্তু চান করতে হবে, নোংরা জল। তো আমি বলছি চল ঠিক আছে, আমি করে নেবো সকাল সকালে চান। তো দেখো, ওর সাথে আমি এসেছি।
আর এমন একটা পরিস্থিতি দেখো, মা বেশগুলো কিন্তু আম পেড়েছে। এমন পরিস্থিতি, অনেক দিন কাদা জল ঘাঁটি না, তো কীরকম ঘৃণা লাগছিল, মানে ইচ্ছা করছিল না পা বাড়াতে, কিন্তু কী করবো, চলে এসেছি। আর তো ফিরে যাওয়ার উপায় নেই, ফিরে গেলেও সেই জলে পা দিতে হবে আর এগুলোও পা দিতে হবে। তো মায়ের কাছে আসলাম অবশেষে। দেখো খেজুর গাছে কত খেজুর হয়েছে। মা কিছু খেজুরও পেড়েছিল। আর আমি আমগুলো তুলে নিচ্ছি সব একটা গাম, মানে বালতিতে। 1 বালতি মতন আম হয়েছিল। আর মা বলছে এই গাছের আমগুলো খেতে নাকি খুব ভালো। অনেক বছর আসি না বাপের বাড়িতে এই আমের সিজনে, অন্ততপক্ষে 1 বছর তো হলো এমনি আসি না। আর বিয়ের পর থেকে সেভাবে আমের সিজনে আমার আসা হয় না। আম ফুরিয়ে যায় তারপরে আসা হয়, বা আমার বাড়িতে মা দিয়ে আসে কিছু, সেভাবেই খাওয়া হয়। তো আম টাম পাড়ার পরে দেখো আমার বোন এই পাশে পার হয়ে চলে এসেছে। আমি আর আসতে পারছি না, দেখো আমার অবস্থা খারাপ। মনে হচ্ছে যেন যে আমি কিছুতে পায়ে কামড়ে দেয় না কিছু, ভয়ের চোটে পায়ে দিতে পারছি না। তো আমার মা বলছে দাঁড়া, আমি তোকে হাত ধরে পার করিয়ে দিচ্ছি। যেটা হয় না, অনেক বছর একটা জায়গায় থাকা, জল কাদা এগুলো তো আগে যখন ছিলাম, বিয়ের আগে 10 বছর হয়ে গেছে আমার বিয়ে হয়েছে, তো তখন তার এই সমস্যাটা হতো না, কিন্তু এখন হচ্ছে। খুব ভয় পেয়ে গেছিলাম, জলে যে পা দিয়েছি, পাটা সরে অনেকটা ডেবে যাচ্ছিলো কাদার ভিতরে, ঘৃণা লাগছিল আর ভয়ও লাগছিল যে কিছুতে কামড় দেয় নাকি। অবশেষে দেখো পার হয়ে চলে আসলাম। আর খেজুরগুলো মা বলছে পেকে যাবে, তো দেখা যাক। আর এদিকে দেখো আমি এসে চান দান করে নিয়েছিলাম, তারপরে খাওয়া দাওয়া করে কিছু বসেছিলাম। আর যখন 12টায় জল এসেছে টাইম কলের, বাবু চান করে নিল বেশ আনন্দ করে। তারপরে বিকেল দিয়ে ভালো ঘোরাটোরা করলাম। আর মা রান্না করেছিল রাত্রিবেলা হাঁসের মাংস। আমি বলেছিলাম যে, মা বলেছিল কি খাবি বল, তাহলে বাজার থেকে এনে রাখি। তো আমি বলেছিলাম হাঁস খাবো, তো একটা হাঁস এনেছিল, তো হাঁসের মাংস রান্না করছে, এখন হাঁসের মাংস দিয়ে জমিয়ে ভাত খাচ্ছি। তো আমার ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি, আরও নতুন নতুন ভিডিও আপলোড করব।